আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আসলাম আরেকটা ভিডিও নিয়ে, আশা করি খুবই ভালো লাগবে। তো প্রথমে ভিডিওটা শুরু করলাম সকাল সকালে 10টা বাজে ব্যাংকে গেছিলাম, কাজ ছিল। তো আসার পথে দেখি যে আমাদের রাস্তা দিয়ে পদ্ম ফুল ফুটেছে। আমি একটু আপনার সাথে শেয়ার করি। এই যে দেখুন, এটি কিন্তু খুবই ভালো লাগে। তো ব্যাংক থেকে আসার পর একটু জিরাইলাম, জিরায় রান্না বান্না করতে চলে আসলাম। তো এই যে কলমি শাক না কলই শাক ভুল বলেছি। তো কলই শাকগুলো আমি কেটে ভালো করে ঝরিয়ে নিয়েছিলাম। তো এখন ভাজি করব। আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তো সেই কারণে রান্নাটাও দেরি হয়েছে। আবার একটু ব্যাংকে গেছিলাম, কাজ ছিল। তো ভাবলাম যে একবার ব্যাংক থেকে আইসে রান্না বান্না করি। আর আমাদের এখানে ব্যাংকটা কিন্তু কাছেই। তো আইসে রান্না বসাই দিয়েছি, আর সব কিছু আমি কিন্তু রেডি করে ধুয়ে গেছিলাম। আমার শাক ভাজি হয়ে গেছে, আর এই পাশে বাচ্চাদের জন্য যে পাঙ্গাস মাছ রান্না করব। তো মাছগুলোকে ভালো করে ভেজে নিই। তো ভাবছিলাম আমাদের এখানে শীত পড়বে না, তো আল্লাহর রহমতে শীত পড়ে গেছে। এখন প্রচুর শীত করে, আর সকালে তো কুয়াশা তো দেখাই যায়। এই পাশে আবার বাচ্চারা খেলাধুলা করতেছে। আর শীতের ভিতরে সবথেকে বেশি সমস্যা হয় যে মাদ্রাসার বাচ্চাদের তাদের সকালবেলা উঠে পানি ধরতে হয়, আবার যে নামাজ পড়া খুব কষ্ট হয়ে যায়। তারপরে করতে যদি আল্লাহর নামে নিয়ে গেছে। আর এই দেখুন আমার বাচ্চাটা যে 16 ডিসেম্বরে যে করেছিল পতাকা টাঙাইছিল, সেগুলো এরকম আছে, খুলতে দেয় না, বলতেছে না এরকমই থাকবে। এখন কিন্তু বিকাল টাইম, তো অনেকক্ষণ বসেছিলাম, ভাবতেছি কি করব। তো ভাবলাম যে নতুন আলু যেহেতু আসছে, কিছু আলু সিদ্ধ করি। তো আলুটা সিদ্ধ করে কিন্তু আমি নামাজ পড়তে চলে গেছিলাম, মাগরিব নামাজ। তো নামাজের পরে আবার চলে আসলাম। তো আজকে অনেকদিন ধরে বড় ছেলেটা বলতেছে আম্মু আলুর দম করো, আলুর দম করো। ভাবলাম করে বানাই। এই সব মশলা মশলি দিয়ে কষিয়ে নিয়েছি। তো আলুটা একটু বসায় ধুয়ে নামাজ পড়তে গেছিলাম, তো আলুটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে। তারপর কোনো সমস্যা নেই, সুন্দর হয়েছে। আর মাশাআল্লাহ কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আজকেও কিন্তু আমার শরীরটা খুবই খারাপ, তারপরও আপনার সাথে ভিডিও শেয়ার করতেছি। তো আলু দম প্রায় হয়ে গেছে, এখন একটু ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতাটা দিলে গ্রানটা সুন্দর আসে। আর আমার বাচ্চারা তো অতকে রান্নার ধনিয়া পাতা দিলে খেতে চায় না, তো ওদের জন্য তো আলাদা আলাদা রান্না করতে হয়। এই দেখুন মাশাআল্লাহ কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এখন আমি খাবো। আর আমি এগুলো আলুর দম কিন্তু খালি খেতে পারি না। তো এই দেখুন এখন কিন্তু ওই যে এখন বাজে সন্ধ্যা 7টা বাজে, আবার এশার আজান দিয়ে দিবে। তো আমি কিন্তু আলুর দমটা কিন্তু খালি খেতে পারি না, আমার তো কিন্তু মুড়ি দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এদিকে সাজনা গাছে কত সুন্দর ফুল ফুটেছে। তো মুড়ি ছিল না, তো বাচ্চাকে দিয়ে আবার মুড়ি আনাইলাম। কার কার এরকম মুড়ি দিয়ে আলুর দম খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন। আমার কিন্তু খুবই ভালো লাগে। আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আর আমার যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।